আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার 172 বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম স্বচক্ষে দর্শন করলে কয়েক মিনিটে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায়, ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি, তাই সে কাবু হয়ে গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, এই গল্প গ্রামে সবাই শুনেছে, কোন গল্পের কথা বলা হয়েছে? উত্তর, বাসিনীর কাজ করার বাড়িতে অর্থাৎ তার মনিবের বাড়িতে হেলাঢেলা ভাত অর্থাৎ ভাতের প্রাচুর্য, সেই গল্পের কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, যা পারি কেবল কবি কি পারেন? উত্তর, মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরত জননীর পাশে কবিতায় আক্রান্ত জন্মভূমির বিপন্নতার দিনে কবিতার লেখা কবিতায় নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারার কথা বলেছেন। 4 নম্বর প্রশ্ন, চোখ তো সবুজ চায়, চোখ সবুজ চায় কেন? উত্তর, শহর ক্ষয় রোগগ্রস্ত, সেখানে লেগেছে সবুজের মড়ক। সবুজ ধ্বংস করে ক্রমশ কংক্রিটে জঙ্গল গড়ে তুলেছে শহর, তাই ইট কাঠ পাথরের পরিবেশে ক্লান্ত দুটি চোখ যেন সবুজের সন্ধান করে যায়। 5 নম্বর প্রশ্ন, গভীর বিশাল শব্দ কিসের শব্দ? উত্তর, মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দের কথাই এখানে বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? উত্তর, জীবনানন্দ দাশের শিকার কবিতায় চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে সুন্দর বাদামি হরিণটি সারা রাত সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল। 7 নম্বর প্রশ্ন, ওগো তুমি পালাও, কে কাকে পালাতে বলেছেন? উত্তর, বিভাগ নাটকে বৌদি তৃপ্তি মিত্র শম্ভু মিত্রকে পালাতে বলেছেন। অথবা আমাকে কেউ চায় না কালীনাথ, বক্তা কেন কথা বলেছেন? উত্তর, বৃদ্ধ রজনীকান্ত চট্টোপাধ্যায় জীবন সায়ান্নে উপলব্ধি করেছেন জীবনে হিসাবের খাতায় জমার দিক পড়ে আছে শূন্য, মানুষ এখন তাকে আগের মতো কদর করে না, তাই নিজের পরিণামের কথা ভেবে তিনি আলোচ্য উক্তিটি করেছেন। 8 নম্বর প্রশ্ন, দিলে তো রাগিয়ে কে কাকে রাগিয়ে দিয়েছিলেন? উত্তর, লভ সিনের দৃশ্যে তার কোনো রকম হাসি পায়নি বলে অমর গাঙ্গুলি জানিয়েছিলেন। কথা বলে অমর গাঙ্গুলি বৌদি তৃপ্তি মিত্রকে রাগিয়ে দিয়েছিলেন। অথবা একটুও ভালো লাগে না বাড়িতে, বক্তা কেন বাড়িতে ভালো লাগে না? উত্তর, বক্তা রজনীকান্তের বাড়িতে নিজের বলতে কেউ নেই, তিনি এই পৃথিবীতে একা, তাই বাড়িতে তার ভালো লাগে না। 9 নম্বর প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য চোখের জল? উত্তর, পান্ডা সাহেবের যেসব মানুষেরা নিজের জীবনকে তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে খিদে তৃষ্ণায় কাতর দেশবাসীর মুখে অন্ন জল তুলে দিয়েছিল, কথক চোখের জলটা তাদের জন্য উৎসর্গ করছেন। অথবা আর কেউ কাঁদেনি, কান্নার কারণ কী ছিল? উত্তর, আরমারা ছিল স্পেন সম্রাট ফিলিপের গর্বস্বরূপ। ব্রিটিশ রণতরী বাহিনীর হাতে আরমারা বিধ্বস্ত হয়, ফলে ফিলিপ শোক ও পরিতাপে কান্না করেছিল। 10 নম্বর প্রশ্ন, গুচ্ছধ্বনি কাকে বলে? উত্তর, পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি যে যুগ্ম ধ্বনি তৈরি করে তাকে গুচ্ছধ্বনি বলে। যেমন শ্রদ্ধা, ভাঙলে হচ্ছে স র, স্বয়ং ধর্ম স্বয়ং সন্ত রয় হসন্ত অ যুক্ত দয় হসন্ত যুক্ত ধ যুক্ত আ, এখানে দয় ধ হলো গুচ্ছধ্বনি। তারপরে 11 নম্বর প্রশ্ন, জোড় কলম শব্দ কাকে বলে? উত্তর, যখন একটি শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে বলে জোড় কলম শব্দ। যেমন আরবি মিন্নত শব্দের প্রথমাংশ এবং সংস্কৃত বিজ্ঞপ্তি শব্দের শেষাংশ জুড়ে তৈরি হয়েছে জোড় কলম শব্দ মিনতি। 12 নম্বর প্রশ্ন, মুন্ডবাল শব্দ কাকে বলে? উত্তর, কোনো শব্দগুচ্ছের আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর নিয়ে গঠিত শব্দকে মুন্ডবাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। যেমন লঘিষ্ঠ সাধারণ গুণিতক শব্দগুচ্ছের প্রথম অক্ষরগুলি নিয়ে গঠিত হয়েছে লসাগু শব্দটি। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের 172 নম্বর পেজের বাংলা প্রশ্নপত্রের সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। ওকে।